বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। ভট্টাচার্য তো মানে ভট্টাচার্য ভাড়া। আসলে বড় বাড়ির পুজোটা শুধু একটা বাড়ি বা দুটো বাড়ি নয়, এটা গোটা পাড়ার পুজো। বৈদ্যনাথ ভট্টাচার্য ছিলেন শাক্ত সাধক, সাধকের বংশ। পঞ্চমুণ্ডির আসন আছে, সাধকের সমাধি আছে, আমরা কেউ ওখানটা পা দিই না, গ্রামের কেউ পা দেয় না, টপকে যায়। যাই হোক, সেই শাক্ত আজ থেকে 500 বছর আগে পরম বৈষ্ণব চৈতন্যদেব তিনি পদব্রজে তার লোকদের জন্য নিয়ে তিনি নীলাচলে যাচ্ছেন। তাকে বিশ্রাম করতে হবে এই শাক্ত পীঠস্থানে এসে। দেখবেন এই যে বড় বাড়ির ঠিক বাইরেটা, মানে আমাদের মা দুর্গা থেকে 50 ফিট দূরত্ব হবে না, ওইখানে ওনার বসার আয়োজন হয়েছিল। এইটাই এই পুজোর একটা বিশাল ব্যাপার, যেটা অন্য যে কোনো পুজোর থেকে এই পুজোটা সম্পূর্ণ আলাদা। এই কারণে যে একই সঙ্গে শাক্ত এবং বৈষ্ণবের মিলন এই জায়গায় হয়েছিল। ওই গোটাটা জুড়ে ওপরে দোতলা, তাতে চিকের পর্দার মতো খাঁচা, সেখান থেকে উপর থেকে মেয়েরা দেখতো, এখানে মোষ মেষ শাক বলি হতো, একদম ঢাক ঢোল সহকারে। যেমনভাবে বেশ বনেদি বাড়ির পুজো বললে বেশ জাঁক এবং জমকটা আমরা বুঝি। ওপরের দেওয়ালটা নেই, জাঁক জমক সেটাও আর তেমন খুব বেশি নেই। পুকুরে ঘটি ডোবে কি ডোবে না সেটা অন্য কথা, কিন্তু পুজোর প্রথা পাল্টানো যাবে না। যদি যান গিয়ে দেখবেন যে চালের পরিমাণ আর ওপরে কদমা, তার সাইজ কিন্তু এক, পড়াতের সাইজও এক, আর দেবী প্রতিমার মুখ ওই এত বছর ধরে বংশ পরম্পরায় একই রকম। তাই প্রতিবার গেলে মনে হয় আরে এই তো একেই তো দেখেছি আগের বছর। কাঠামো সেই বরাবর এক নিয়মে হয়ে যাচ্ছে, সুন্দর মূর্তি, যেন মেয়ে এসছে বাড়িতে। আমাদের মা দুর্গার মুখ কখনো পাল্টায় না, একই রকম মুখের ধারা চলে আসে। মুকুন্দ চক্রবর্তী তার চণ্ডীমঙ্গলে লিখছেন যে নৈবেদ্য শালুক পোড়া, এখানে আজও শালুক পোড়ার নৈবেদ্য দেওয়া হয়। কবে থেকে শুরু হয়েছে তার অনেক গল্প আছে, কিন্তু শালুক পোড়ার নৈবেদ্য দেওয়াতে এটা স্পষ্ট হয় যে হুসেন শাহী আমলের আগে থেকে এই পুজো কিন্তু চলছে, নাহলে এই নৈবেদ্য আসতো না। ওই ষষ্ঠীর দিন থেকে খাওয়ানো আরম্ভ হয়। ষষ্ঠীর দিন সকালে কিন্তু মাছ ভাত হয়, আবার কিন্তু বিকেলে নিরামিষ। সেই যে বিকেলে নিরামিষ আরম্ভ হলো, তারপর সেই দিন থেকে একদম দশমী পর্যন্ত, নবমী পর্যন্ত একদম নিরামিষ। আরে আমাদের মা দুর্গার পুজোর সব থেকে বড় কথা হচ্ছে 150 চালের নৈবেদ্য, তারপর একটা বিশাল বড় কদমা, সেইটাই তো সব থেকে বিশেষত্ব মান করে। মায়ের ভোগে তোমার শালুক ডাঁটা চচ্চড়ি, শালুক ডাঁটা দিতেই হবে, তার সঙ্গে তোমার আমড়া টক দিতে হবে, বড়ি আলু পোস্ত, কলাইয়ের ডাল, তারপর পোড়ের ভাজা। পোড়ের ভাজা অর্থাৎ মানে যত রকম সবজি আছে সেই সবজি দিয়ে একটা ভাজা মতন একটু বেসন টেসন দিয়ে মুখরোচক করে আর কি, সেটাকেই বলে পোড়ের ভাজা। কিন্তু মা দুর্গার আমাদের নিয়ম আছে যে নাকি বড়ি আলু পোস্ত করতেই হবে, শুক্তো রান্না করতেই হবে, তারপরে আঞ্জা শাক একটা হয়, ওটা নাকি করতেই হয়। তারপর তুমি যা দেবে, এবং 100 করে চালের ভাত প্রত্যেক দিন অন্ন দিতে হতো, দিতে হয়, এখনো পর্যন্ত হতো না, নবমী পর্যন্ত ভোগ হবে। রাত্রিরে হচ্ছে লুচি, মন্ডা, নাড়ু বা সমস্ত মুরকি সব দিয়ে আবার রাতে মায়ের শীতল হবে। তো মায়ের ভোগটার একটা বিশাল বিশেষত্ব হচ্ছে শালুক ডাঁটা দিয়ে অন্য কোথাও আমি কোনো দেখিনি। আমাদের যে পূর্বপুরুষ উনি তান্ত্রিক ছিলেন, অবস্থা খুব খারাপ ছিল, তাকে বিপদে ফেলার জন্যে 7টা গ্রামের লোক নেমন্তন্ন করা হয়েছিল, এবং তিনি তখন মা কালীর কাছে হত্যা দিয়ে পড়েছিলেন। তখন স্বপ্নে বলল, তুই ভাবছিস কেন, তোর তো এই শালু ডাঁটা পুকুরে কত আছে, ওই তুলে নিয়ে, আর যেটুকু চাল আছে ওইটা দিয়ে, ওই সেই শালু তরকারি তখন থেকে চালু হলো। তারপরে তো মায়ের আমাদের সামনে বিশাল সুন্দর একটা নতুনত্ব হচ্ছে ছাউড়া বাঁধা হয়। সেই ছাউড়ার ভেতর দিয়ে আমাদের মায়ের ভোগ যায়। ছাউড়ার সামনে আমাদের থাকে বলির জায়গা হতো, মোট বলি হতো, পাঁঠা বলি হতো, সেসবগুলো আমি দেখিনি তোকে। এখন ওই একটি বলি হয়, একটি কুমড়ো বলি হয়, দুর্গা পুজো কালী পুজো দুটোই। তখন এই পুরো বাড়িটা পুরোটা ছিল, মানে চারপাশে দোতলা ছিল, এবং সেখান দিয়ে লোকজন তার উপরে উঠে ওখান থেকে বলিটা দেখতো। ওই ছাওড়ার সামনেটাতেই বলি হতো, ওই বলি আমার মনে আছে। তারপরে কাঁধে করে ওই ঢাক বাজাতে বাজাতে
বড় বাড়ি বলি প্রথম হবে, তো পড়বে, তারপরে আমরা যাব মেজো বাড়ি, নবাড়ি। বিভিন্ন খানে বলি হয়। আমাদের তো পশু বলি অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। তো বলিটা হতো, সময়টা কিভাবে জানা যেত? শুধু ঘড়ি ধরে সময়টা হতো না। বর্ধমানে কামান ফুটতো, তার আওয়াজ যেত গড় পর্যন্ত, গড়ে কামান ফুটতো, তার আওয়াজ মান করে আমাদের বাড়ি পর্যন্ত আসতো। আমাদেরও একটা ছোট কামান ছিল, সেই কামানটাকে, লোহার একটা কামান এত বড়, সেটাকে ঠেসে, বারুদ ঠেসে সেইখানে একটা বাঁশের থ্রু দিয়ে ওখানে আগুনটা দিত এবং সেটা দ্রুম করে যখন ফুটতো তারপরেই আমাদের বলি হতো। বলি হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যম বাড়ি, বাড়ি পরপর মান করে বলি হতো। এই সিস্টেমটা ছিল এবং আমরা তখন একটা কি বলি যেটা হলো সেটা নিয়ে নাচতে নাচতে সবাই তখন গোটা মানকর গ্রাম পরস্পর আমরা ঘুরতাম। এইভাবে ছোটোবেলাটা কেটেছে। বিসর্জন দিয়ে, দেউড়িতে বিসর্জন দিয়ে তারপরে আমরা যখন ফিরে আসি তখন ঠাকুর দালানের দিকে তাকিয়ে দেখি এত ফাঁকা লাগে। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।